আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা কন্টিনিউ অপশন চেনের ভিডিও আপলোড করে থাকছি আমাদের ভিডিওয়। এনএসসি অপশন চেন ভার্সেস এলটিপি ক্যালকুলেটর। এনএসসি অপশন চেনের সাথে এলটিপি ক্যালকুলেটরের তফাৎ কি? এনএসসি অপশন চেন জাস্ট আপনি দেখতে পাবেন, কিন্তু রিড করতে গেলে আপনাকে রিড করতে করতে এনএসসি অপশন চেন রিড করতে করতে মার্কেট অলরেডি মুভমেন্ট নিয়ে নেবে। তো সেখানে আপনার ট্রেড করার চান্স খুবই কম হয়ে যায়। এবং এলটিপি ক্যালকুলেটর আপনি লাইভ মার্কেটে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আপনি রিড করতে পেরে যাবেন এবং মার্কেটে মুভ হওয়ার আগে আপনি মার্কেটকে ট্যাগ করে নিতে পারবেন এই এলটিপি ক্যালকুলেটরের মাধ্যমে। এই এনএসসি অপশন চেনের এই ডেটাকেই জাস্ট একটা ক্যালকুলেটর একটা থিওরির মাধ্যমে এনে দিয়েছে। তো কে এনেছে বা কে এটা আবিষ্কার করেছে সেটা যদি জানতে হয় আপনাকে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো সেখান থেকে আমরা জানতে পারবো এর আবিষ্কারক কে, এবং তাকে আমি ধন্যবাদ দিতে চাইবো আমার ট্রেডিং কেরিয়ার চেঞ্জ করার কারণে। আপনিও এই এলটিপি ক্যালকুলেটর ইউজ করে ইন্ডিয়ার মার্কেটে অপশন ট্রেডিং এ প্রফিটেবল ট্রেড করতে পারবেন। এবং আগের ভিডিওয় আমরা জেনেছিলাম এলটিপি ক্যালকুলেটরের থিওরি নাম্বার 1। আজকে আমরা জানবো থিওরি নাম্বার 2। তো চলুন দেখে নেওয়া যাক থিওরি নাম্বার 2 কি আছে। তো আমরা প্রথমে চলে যাব অপশন চেনে। এলটিপি ক্যালকুলেটর অপশন চেন খুলে নেবো। এলটিপি ক্যালকুলেটর অপশন চেন আমরা খুলে নিয়েছি। আমরা আগের ভিডিও জেনেছিলাম এই 1 নম্বর পয়েন্টটা, 1 নম্বর পয়েন্টে সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স স্ট্রং থাকলে কি করতে হয়। আজকে আমরা জানবো সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি। যদি ডাব্লিউটিবি কি বা সাপোর্ট স্ট্রং বা রেজিস্ট্যান্স কিভাবে স্ট্রং, যদি এটা না বুঝতে পারেন তাহলে আগের ভিডিওই আমরা এটা নিয়ে ডিসকাস করেছি এবং এই ভিডিওর কিভাবে স্ট্রং হয় কিভাবে ডাব্লিউটিবি হয় আগের ভিডিওয় পুরো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা আছে। যদি না দেখে থাকেন তাহলে আপনারা আই বাটনে গিয়ে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারেন। চলুন আমরা এই ভিডিওর পার্ট 4 এগিয়ে নিয়ে যাই। 2 নম্বর নিয়মে সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি মানে সাপোর্ট স্ট্রং থাকবে, এখানে সাপোর্ট স্ট্রং থাকবে, রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি মানে রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি নিচের দিকে দেখাবে। তো এরকম সিনারিও কবে ছিল সেই মার্কেটে অ্যানালাইসিস করলে আপনাদের 2 নম্বর নিয়মটা বুঝতে সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক। তো আমরা খুলে রেখেছি আমরা 24শে নভেম্বর সেম মার্কেটে 24শে নভেম্বর অ্যাপ্লাই হয়েছিল। 24শে নভেম্বরের অপশন চেন। এবার আপনাকে আরেকটা, এবার 24শে নভেম্বর তো চলে গেছে, আজকে আমি ভিডিও বানাচ্ছি 2nd জানুয়ারি 2024 এবং আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই এবং শুভকামনা করি যে আপনাদের এই বছরটা পুরো ভালোভাবে ট্রেডিং চলে। এর সাথে যদি আপনি বেঙ্গল বুমিং চ্যানেল পরিবারের সাথে যদি যুক্ত হতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে এই বছরটা ভালোভাবে প্রফিটেবল বছর করতে আপনাকে সাহায্য করব। চলুন 24শে ডিসেম্বর, এবার 24শে আজকে আমরা ভিডিও বানাচ্ছি, তাহলে আজকে আমরা কবে ভিডিও বানাচ্ছি জানতে পারলাম। আমরা 2nd জানুয়ারি ভিডিও বানাচ্ছি। 24 নভেম্বরের মার্কেটের ডেটা কি ছিল কি করে দেখবো। আপনি যদি এখানে নর্মাল অপশন চেন খুলেন, দেখুন আমি নর্মাল অপশন চেন খুলে ফেলেছি এনএসসি। আমি এখন ভিডিও বানাচ্ছি 2nd জানুয়ারি। যদি এনএসসি চেনে 2nd জানুয়ারিতে চলে আসি কিন্তু আমি মার্কেট দেখবো 24শে নভেম্বর, কিন্তু সেটা সম্ভব? আমি যদি 24শে নভেম্বরের ডেটা চেক করতে যাই যে 24শে নভেম্বরে কোন টাইম কখন বায়ার আসছিল কখন সেলিং হচ্ছিল কোন স্ট্রাইক প্রাইসে কত ট্রেড হচ্ছিল সেটা আমি কি করে জানতে পারবো। আমি যদি এনএসসির অপশন চেনে আসি সেখানে কিন্তু কোনো দেখুন ডেট নেই বা হিস্টোরি ডেট নেই যে পুরোনো ডেটা আমি দেখবো, এখানে কোনো অপশনই নেই। বাট আপনি এলটিপি ক্যালকুলেটরে যদি চলে আসেন, এলটিপি ক্যালকুলেটরে আমরা চলে এসেছি। এলটিপি ক্যালকুলেটরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সপায়ারি ডেট 4 জানুয়ারি 2024, তাহলে মানে এটা আজকের ডেটা এটা শেষ হয়েছে, আজকের ডেটাতে ট্রেড হয়েছে 2রা জানুয়ারির ট্রেড। এবার আপনাকে তাহলে এখানে দেখুন এলটিপি ক্যালকুলেটর একটা ফিচার্স আছে হিস্ট্রিক্যাল ডেটা। দেখুন হিস্ট্রিক্যাল ডেটাতে আমি লাস্ট 4 মাসের পুরোনো ডেটা গিয়ে দেখতে পারি। তাহলে আমাকে কোন দিনের ডেটা বার করে দেখতে হবে 24শে নভেম্বর। তাহলে 24শে নভেম্বর ডেটা বার করতে গেলে আমাকে 24শে নভেম্বর কোন এক্সপায়ারি ছিল সেই এক্সপায়ারিটা আমাকে ফার্স্টে খুঁজতে হবে। তাহলে 24শে নভেম্বর আপনার এক্সপায়ারি ছিল 30শে নভেম্বর। তাহলে 30শে নভেম্বরের এক্সপায়ারি ডেটে 24শে নভেম্বর পাবো। তাহলে আমরাকে ডেটটা সিলেক্ট করে নিই কোন ডেটে, ডিসেম্বর। 24শে নভেম্বর দেখুন শুক্রবার ফ্রাইডে। তাহলে 24শে নভেম্বর যদি ডেটা দেখি তার এক্সপায়ারি হবে 30-এ, কারণ আমরা সবাই জানি বৃহস্পতিবার
থার্সডে বৃহস্পতিবার এক্সপায়ারি হয়, তাহলে 30 তারিখের এক্সপায়ারিতে ফ্রাইডেতে সপ্তাহে ওপেন হয় ট্রেডিং এর হিসেবে, তাহলে 24 তারিখের ডেটা আমরা পেয়ে যাব 30 এক্সপায়ারিতে। এটা সিলেক্ট করার পর আমরা এখানে ফিল্টার সিলেক্ট করব। তাহলে ফিল্টার সিলেক্ট করে নিলাম। ফিল্টারে এবার প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর 1 মিনিট অন্তর অন্তর ডেটা স্কিপ করে যাবো, কারণ এটা হিস্ট্রিক্যাল ডেটা, লাইভ মার্কেটের মতন চলবে না, নিজেকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং। সাপোর্ট স্ট্রং বুঝি বলতে সাপোর্ট কোনো দিকে যদি হলুদ কালার ভলিউম বা ওয়াই, সাপোর্ট আমরা কিভাবে হয় কি কোনটা সাপোর্ট না হয় সেটা আমরা সব আগের ভিডিও আগের এপিসোডে আলোচনা করেছি। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন সাপোর্ট কিভাবে স্ট্রং হয় আর কিভাবে WTB হয়। তাহলে সাপোর্ট স্ট্রং, তাহলে সাপোর্ট স্ট্রং আছে 19,800, এবং সাপোর্টের ভলিউমে হাত দিলে আমরা জানতে পারবো সাপোর্ট কতই। তাহলে সাপোর্ট হচ্ছে 19,728। তাহলে আমরা একটা এখানে দাগ টেনে নেবো, আমরা একটা দাগ টেনে নেবো 19,728 এখানে সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স কোথায়? তাহলে আমরা রেজিস্ট্যান্সের নিয়ম জেনেছিলাম, ইমাজিন লাইনের সব থেকে কাছে ওয়াই অথবা ভলিউম অথবা দুজনে যে সব থেকে বেশি পয়েন্ট নিয়ে এই দাগের কাছাকাছি থাকবে সেটা হবে রেজিস্ট্যান্স। তাহলে দেখতে পাচ্ছি রেল লাইনের ইমাজিন লাইনের সব থেকে হাইয়েস্ট ভলিউম আছে 54 লাখ, সব থেকে হাইয়েস্ট ভলিউম আছে 54,000, আর সব থেকে ওয়াই আছে 1,34,000। তাহলে আমরা কোনটাকে ধরবো? যেহেতু ওয়াই একটা দুটো তিনটে স্ট্রাইক প্রাইস পরে আছে আর ভলিউম একটা স্ট্রাইক প্রাইস, তা সেই জন্য ভলিউম হচ্ছে সব থেকে কাছে। তাহলে ভলিউমের রেজিস্ট্যান্স হিসেবে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি 19,877। তাহলে আমরা 19,877 একটা দাগ টানবো। এবার আমরা দেখতে পাবো 19,877 একটা দাগ টেনে নিলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং আছে, সাপোর্ট কোনো দিকে মুভমেন্ট দিচ্ছে না। এবার মুভমেন্ট দিচ্ছে কি দিচ্ছে না সেটা কি করে বুঝবো? যখন এই সাপোর্টের 74,000, যখন এই 74-এর এগেনস্টে 75% কেউ চলে আসবে, মানে 74-এর 75% কেউ যদি জায়গা নেয়, তখন ভাবতে হবে এই স্ট্রাইক প্রাইস থেকে লোক এখান থেকে এখানে অথবা উপর দিকে যাচ্ছে। হতে পারে উপর দিকে যাবে, হতে পারে নিচের দিকে যেতে পারে। এখানে হলদে কারণ 54-র 75% হচ্ছে 45, মানে 54-র 75% থেকে বেশি, তাই জন্য 75% থেকে বেশি যেহেতু এই ভলিউমটা, তাই এখানে হলদে কালারটা শো হচ্ছে। সেটা কিভাবে হবে? ধরুন 45,293 ডিভাইডেড বাই 54,303 ডিভাইডেড করলে দেখবেন আসছেন 83%, মানে এটা অলরেডি 83%, 75%-এর উপরে যেহেতু, তাই এখানে এটা হলদে দেখাচ্ছে। যেহেতু সাপোর্ট স্ট্রং, কারণ সাপোর্ট 74,973-এর ভলিউম বানিয়ে রেখেছে 19,800 স্ট্রাইক প্রাইসে, এবং তার থেকে এর সেকেন্ড হাইস্ট যদি দেখি 19,850 স্ট্রাইক প্রাইসে আছে 39,300। যদি 39-কে 74 দিয়ে ভাগ করি দেবেন 50-55% আসছে একটা, তাহলে এটা তো 75% আসছে না, তাই এটা কোনো দিকে উইক নেই। উইক কখন হবে? যখন কোনো ভলিউম সেকেন্ড ভলিউমের সাথে 75% ভলিউম শেয়ার করবে, তখন সে উইক হবে। যেমন এইটা করে আমরা দেখতে পেলাম 83% হয়ে আছে, মানে 75 ক্রস করে গেছে, মানে এটা উইক হয়ে আছে নিচের দিকে বলতে অপশন চেনে এটা বটম। তাহলে রেজিস্ট্যান্স সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স WTB। তাহলে নিয়ম নম্বর হচ্ছে 2, সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স WTB। এবার 2 নম্বর সিনারিও হওয়া মানে আমরা বাই PE ফ্রম এভরি EOR or EOD মানে হচ্ছে এক্সটেন্সন অফ ডাইভারশন, আর EOR হচ্ছে এক্সটেন্সন অফ রেজিস্ট্যান্স, যেটা আমরা আগের দিন ভিডিও জেনেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে দেখুন, তাহলে আমি দেখে নিই এখানে তাহলে কত স্ট্রাইক প্রাইস অব্দি উইক আছে। 19,900 থেকে 19,800 অব্দি। এর ভলিউমে ক্লিক করলে এখানে আসছে ব্রেকআউট, তাহলে তার উপরে স্ট্রাইক প্রাইস আমরা চলে যাবো। তার উপরে স্ট্রাইক প্রাইস কি? 19,827। আমরা এটা কখন জানতে পারছি? 9:17 মার্কেট যখন চলছে, তখন মার্কেট এখান থেকে রিভার্স হওয়ার একটা সম্ভাবনা আছে 19,827। তাহলে মার্কেট চলছে এখানে 19,000, আমরা 9:17 মানে ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলে, তাহলে 19,827 আমরা একটা দাগ টেনে নিই।
19,827। তাহলে আমাদের এবার 19,827 সাপোর্ট আছে এখানে, সাপোর্টের ডাক টেনে নিয়েছি। এবার যেহেতু এর ভ্যালুটা এখানে আসছে না, যেহেতু এর ভ্যালুটা বার করা যায় সাপোর্টের একটা স্টেপ উপরে 19,778। আমরা একটা আইডিয়া করতে পারি যে এখানে যে ভ্যালুটা আসছে না, যেটা ব্রেকআউট দেখাচ্ছে, এটা এর আশপাশে হতে পারে 19,778, 19,778, 19,778। 19,778। আমরা এইটা কখন জানতে পেরে গেলাম? দেখুন হিস্ট্রির ডেটায় টাইম দেওয়া আছে 9:17। 9:17 মানে দিনের প্রথম ক্যান্ডেলটা, 9:15 প্রথম ক্যান্ডেল। মার্কেট যখন এখানে চলছে তখন আমরা জানতে পেরে গেলাম মার্কেট এখান থেকে রিভার্স হবে। তাহলে দেখুন এবার এখানে মার্কেটে আমরা রিভার্স হবে জানি, কিন্তু কল কিনবো না পুট কিনবো সেটা আমাদের থিওরি থেকে জানতে হবে। পুরো বাংলায় আপনাদেরকে দেওয়া থাকে। এলটিপি ক্যালকুলেটর চার্ট অফ অ্যাকুরেসির 1.0 নিয়ম 2 সাপোর্ট টং রেজিস্ট্যান্স WTB। যখন এরকম ছবি থাকবে, যখন মার্কেট রেজিস্ট্যান্স ইওআর আসবে তখন পুট বাই করব, এটা হচ্ছে সেফ ট্রেড। আর আমরা এখানে আরেকটা দেখেছিলাম ইওডি মানে রিস্কি ট্রেড এক্সটেনশন অফ ডাইভারশন। তো রিস্কি ট্রেড বলতে তার আগের একটা স্টেপ আগে, যেমন সাপোর্ট হচ্ছে আপনার এখানে 19,900, তার মানে একটা স্টেপ আগে মানে 19,850। তাহলে 19,850-তে যেই ভ্যালুটা এসছে এখান থেকে আমরা একটা পুট কিনতে পারি। স্পষ্ট লেখা আছে দেখুন, যখন মার্কেট রেজিস্ট্যান্স ইওআর আসবে তখন পুট বাই করব। ম্যাক্সিমাম মার্কেট উপরে যাবে রেজিস্ট্যান্সে ইওআর পর্যন্ত, আর ম্যাক্সিমাম মার্কেট নিচে যাবে ইওএস -1 পর্যন্ত। -1 পর্যন্ত বলতে কোনটা বুঝবো? এটা হচ্ছে ইউএস মানে এক্সটেনশন অফ সাপোর্ট। তাহলে এটা যদি সাপোর্ট হয় এর মাইনাস হচ্ছে নিচে, তার মানে 19,679। তাহলে 19,679 অব্দি মার্কেট আসার ক্ষমতা রাখে এতটা। তাহলে আমি প্রথম ট্রেড, এখানে যখনই মার্কেট প্রথমে আসবে তখনই আমরা একটা পুট বাই করতে পারি, এবং মার্কেট ম্যাক্সিমাম উপরে যেতে পারে ইওআর এবং নিচে যেতে পারে 19,600। তাহলে আমরা যখন এখানে জানতে পারছি এটা যদি ইওআর হয়, ইওআর ডাব্লিউটিপি, এবার আমাকে দেখে নিতে হবে ইওআর কতটা ডাব্লিউটিপি। ইওআর এতটা মানে এর এখানে ভ্যালু আসছে না, মানে এর উল্টো দিকের একটা স্টেপ আগে থাকতে 19,778। তার মানে 19,778 মানে এইখানে, মানে ইওআর এখান থেকে এখানে আছে রেজিস্ট্যান্স, এখান থেকে নয় এখানে আসার চেষ্টা করছে। তাহলে রেজিস্ট্যান্স যদি এখান থেকে এখানে আসার চেষ্টা করে, আর মার্কেট সেই সময় যদি রেজিস্ট্যান্স যেখানে আসার চেষ্টা করছে তার উপরে যদি দেখতে পায়, এখানে চোখ কান বুঝে আমরা পুট কিনে নেব। এবং যদি পুট কিনে নিই তাহলে এখান থেকে আমাদের পুট ফার্স্ট বাই আসবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আরামসে 50-60 পয়েন্টের একটা মুভমেন্ট ক্যাচ হচ্ছে। টার্গেট হবে আমাদের এতটা। এবার যদি টার্গেট এতটা হয়, এবার আপনি বলতে পারেন যে পুরোটা তো আসেনি, তাহলে আপনাকে একটা ম্যাক্সিমাম 50-60 পয়েন্ট যখন প্রফিট চলে আসবে, 1,000-1,200 প্রায় 800-1,000 টাকা প্রফিট হয় একটা লটে। তাহলে 1,800 টাকা একটা লটে ট্রেড হচ্ছে, তা আপনি নিশ্চয়ই স্টপ লস টেলিং করতে থাকবেন, এবং 500 টাকা তো মিনিমাম প্রফিট হবেই হবে। তাহলে আপনি মুভমেন্ট ট্র্যাক করতে পারছেন। মার্কেটে আপনি হয়তো এতদিন অপশন ট্রেডিং করে থাকেন গ্ল্যাম্বিং বা কোনো কল টিপসে, এখানে কোনো গ্ল্যাম্বিং নয়, এখানে পুরো প্রপার থিওরি অনুযায়ী আপনি ট্রেডিং করবেন। মার্কেট আপনি জানতে পেরে যাচ্ছেন থিওরি অব্দি ক্যালকুলেট করে। দেখুন এখানে কোনো হ্যামার ক্যান্ডেল হয়নি বা কোনো ক্যান্ডেল হয়নি যে আপনাকে বলে দেবে এখান থেকে মার্কেট আপনার নিচে রিভার্স হবে, কিন্তু আপনাকে সর্বপ্রথম অপশন চেন এবং সর্বপ্রথম COA 1.0 নিয়ম কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে মার্কেট কোথা থেকে কোথায় রিভার্স হবে। এটাই হচ্ছে এলটিপি ক্যালকুলেটরের পাওয়ার। যদি আপনার ডিমার্ট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আপনি যদি ভরসামান ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপস্টকে খুলতে পারেন। আর যদি অপশন ট্রেডিং আপনার ব্রোকার চার্জ দিতে যদি মনে হয় আপনি হাঁপিয়ে গেছেন, তাহলে আপনি অবশ্যই কোটাক সিকিউরিটির ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যেখানে 0 অফ কস্ট ব্রোকার চার্জ, কোনো অপশন ট্রেডিং এ কোনো চার্জেস কাটে না। আপনি কোটাক সিকিউরিটি অথবা আপস্টকে অ্যাকাউন্ট খুলতে পারেন।
এবং যখন মার্কেট ম্যাক্সিমাম নিচে চলে যাবে সাপোর্ট ইউএস, তাহলে আপনি জানতে পারছেন মার্কেট ম্যাক্সিমাম যখন চলে যাবে নিচে, তাহলে ম্যাক্সিমাম যদি নিচে চলে যায় তারপর তো আর নিচে যাবার জায়গা নেই, তাহলে মার্কেটকে ওখান থেকে রিভার্স হতে হবে। তাহলে আপনি সেখানে স্ট্রং থাকলে তখন আপনি সেখানে সাপোর্ট যদি স্ট্রং থাকে তখন আপনি চার্ট অবশ্যই নিয়মের উল্টো দিকে ট্রেড করতে পারেন, কল সাইডের ট্রেড। তো আপনি মার্কেট একদম যখন জানতে পেরে গেলেন যে মার্কেট ম্যাক্সিমাম এই দিনে সারাদিন এইখানে আসবে বা সাপোর্ট স্ট্রং আছে এখানে, আর সাপোর্ট স্ট্রং যদি ব্রেক করেও যায় রেজিস্ট্যান্সের ডাব্লিউটিবির কারণে, তাহলে মার্কেট ম্যাক্সিমাম এখানে আসবে, এর নিচে যাবার চান্স নেই, তাহলে এখান থেকে মার্কেটকে রিভার্স নিতে হবে। তাহলে আপনি এখানে একটা কল ট্রেড করতে পারেন। এটা আপনারা ভাবতে পারেন, এটা আপনি ভাবতে পারেন যে আপনি উল্টো যখন মার্কেট নিচে যে উল্টো নিয়মের ট্রেড, মানে উল্টো নিয়ম বলতে দেখুন সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি, মানে মার্কেটের ওভারঅল মুভমেন্ট হচ্ছে বেয়ারিশ, সেইখানেও আপনি কল ট্রেড করবেন। তাই জন্য এটা চার্ট অফ অ্যাকুরেসি 1.0 নিয়ম উল্টো বলা হচ্ছে। আপনি যদি চার্ট অফ অ্যাকুরেসির শুধু 1 নম্বর নিয়ম অনুযায়ী শুধু সারা জীবন যদি ট্রেড করেন, 100 ট্রেডের মধ্যে 99টা ট্রেড আপনার প্রফিটেবল ট্রেড হবে। তাহলে আজকে আমরা 2 নম্বর নিয়ম সম্বন্ধে জানলাম। 3 নম্বর নিয়মে আমরা জানবো সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি। তাহলে রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি আর সাপোর্ট স্ট্রং থাকলে কি করতে হয় সেদিনকে আমরা বিস্তারিত ভাবে থাকবো। আর আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এবং এই ধরনের আমরা অ্যানালাইসিস লাইভ মার্কেটে আপডেট করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম টেলিগ্রামে লিখে দিই এবং টেলিগ্রামে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে বলে দিই মার্কেট মুভমেন্ট হওয়ার আগে আপনাদের টেলিগ্রামে অ্যানালাইসিস করে এখানে বলে দিই ইউআরডব্লিউটিবি মানে মার্কেট ওপর দিকে তীর চিহ্ন দিয়ে, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তীর চিহ্ন দেখিয়ে এইভাবে মার্কেট ওপর দিকে বুলিশ, এখানটা ম্যাক্সিমাম মার্কেট এখানে আসবে, ম্যাক্সিমাম মার্কেট এখানে আসবে আর রিস্কি এখানে আসবে। এইভাবে আমরা প্রেডিকশন করে থাকি এবং কোন নিয়মটা আছে কোন রুলটা আছে কি করতে হবে সেটাও বলে দেওয়া থাকে। এবং দেখতে পাচ্ছেন তারপরেই মার্কেট উড়ে গেছে। এটাই হচ্ছে অপশন চেন এলটিপি ক্যালকুলেটরের পাওয়ার, কিভাবে আপনি অ্যাডভান্স। দেখুন আমি এখানে 9:45-এ আমি 9:45-এ টেলিগ্রামে আপডেট করে দিয়েছি এবং 9:45-এর মধ্যে 10টার মধ্যে আপনার টার্গেট দেখুন 50 পয়েন্টের টার্গেট আসানিসে পেয়ে গেছে। এবং যদি আরো হোল্ড করেন মানে রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি দেখুন মার্কেট 100 পয়েন্টের, এই ধরনের আপডেট আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। যদি আপনারা এই ধরনের এডুকেশন আপনারা শিখতে চান তাহলে আপনারা অবশ্যই বেঙ্গল বুমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রামে। অসাধারণ একটা এলটিপি ক্যালকুলেটর আবিষ্কার করার পেছনে যার হাত আছে তাকে আমরা অবশ্যই সামনে নিয়ে আসবো এবং তার নাম আপনাদের জানাবো, বলেছি যখন জানাবো। এই এত সুন্দর একটা এলটিপি ক্যালকুলেটর আবিষ্কার করার জন্য ওনাকে ধন্যবাদ। এনার নাম হচ্ছে ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এই স্যার যদি না এই ইনোভেশন করে রাখতেন হয়তো আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারতাম না। আর এইভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নেক্সট নতুন নিয়ম নিয়ে।